নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত। আমি একজন কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, বর্তমানে ফরেক্স হসপিটাল কলকাতায় আছি। আমরা ফার্স্ট ফলো আপে বা সাবসিকুয়েন্ট ফলো আপে আমরা দেখি কিছু পেশেন্ট স্পেসিফিক্যালি যাদের ভ্যালভের অপারেশন হয়েছে, তারা এসে বলেন যে আপনারা কথাগুলো বলেছেন সেগুলো তো মানছি, প্লাস বাড়ির লোকেরা আমার সব রকম খাবার বন্ধ করে দিয়েছে। চিকেন খাওয়া হচ্ছে না, মাছ দিচ্ছে না, ডিম, দুধ সব বাদ দিয়ে দিয়েছে, কারণ হার্টের অপারেশন হয়েছে। একটা কথা মনে রাখবেন, হার্টের অপারেশন বলতে মেইনলি আমরা যেটা বোঝাই, একটা হচ্ছে করোনারি যাদের খারাপ ছিল তাদের বাইপাস সার্জারি হয়েছে, আরেকটা হচ্ছে যাদের ভ্যালভ খারাপ ছিল ভ্যালভ সার্জারি হয়েছে। ভ্যালভ সার্জারি যাদের হয়েছে তাদের কিন্তু অপারেশনের আগে একবার আমরা অ্যানজিও করেছিলাম। যদি যাদের 40-এর বেশি বয়স, ধরুন কেউ 60 বছর বয়সে যাদের অ্যাওর্টিক ভ্যালভ সার্জারি হয়েছে, এভিআর হয়েছে যাদের, তাদের কিন্তু অবশ্যই আমরা করোনারি দেখে নিয়ে তারপরে শুধু ভ্যালভ সার্জারি করেছি। যাদের করোনারি ভালো ছিল, পরিষ্কার সুন্দর করোনারি, কোনো করোনারিতে কোনো ব্লক নেই, ভ্যালভটা প্রবলেমেটিক ছিল, ভ্যালভটাকে বাদ দিয়ে ভ্যালভের অপারেশন করা হয়েছে, রিপেয়ার করা বা রিপ্লেস করা যাই হোক। সেই ক্ষেত্রে আপনার করোনারি খারাপ থাকা জনিত কারণে যেই উপদেশগুলো আমরা পুরো পৃথিবীকে দিয়ে বেড়াচ্ছি, সেইগুলো আপনার জন্য খাটেই না। মানে আপনার ফ্যাট রেস্ট্রিকশনের দরকার নেই অযাচিত, আপনার খাবারের কোনো অ্যাজ সাচ ইসকিমিক হার্ট ডিজিজের জন্য যেসব রেস্ট্রিকশন আমরা বলি, সেগুলো কোনোটাই আপনার জন্য খাটে না। আপনার বয়স অলরেডি 50, 55, 60 হয়ে গেছে, আপনার ভ্যালভটা খারাপ ছিল, আপনার করোনারি ভালো ছিল, সুতরাং আপনি আর ভয় পাওয়ার কি কারণ? মানে আপনার হার্ট হেলথ জনিত কারণে অ্যাজ সাচ ভয় পাওয়ার কোনো আর কারণ রইল না, কারণ আপনার করোনারি তো আমরা দেখেই নিয়েছি, করোনারি নর্মাল ছিল। হ্যাঁ, কিছু নর্মাল হেলদি রেস্ট্রিকশন যেটা আমাদের সবার জন্য থাকে সেটা আপনার জন্য প্রযোজ্য, কিন্তু অ্যাজ সাচ রেড মিট কোনোদিন খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, বাটার খাওয়া যাবে না, এরকম ব্যাপার কিন্তু নয় আপনাদের ক্ষেত্রে যাদের ভ্যালভের অপারেশন হয়েছে। যাদের ভ্যালভের অপারেশন হয়েছে তাদের কিন্তু, যদি মেকানিক্যাল ভ্যালভ থাকে তাদের আমরা বলি যে আপনাকে ওয়ারফারিন বা অ্যাসিট্রম খেতে হবে, এবং ওয়ারফারিন বা অ্যাসিট্রমের অ্যাকশনগুলোকে উল্টোপাল্টা করে দেয় কিছু খাবার, যেমন সবুজ পাতাওয়ালা শাকসবজি, ক্যাবেজ মানে বাঁধাকপি, ফুলকপি, শীতকালের যে কিছু সবুজ রঙের যে সবজিগুলো আমাদের আসে, সেই শাক পাতাগুলো আপনারা দয়া করে খাবেন না যদি আপনাদের মেকানিক্যাল ভ্যালভ থাকে। যদি বায়ো ভ্যালভ লাগানো হয়ে গিয়ে থাকে আপনাদের, যাদের আমরা বলি যে 3 মাস শুধু ওয়ারফারিন বা অ্যাসিট্রম খেতে হবে, তারপর ওয়ারফারিন অ্যাসিট্রম আমরা বন্ধ করে দিচ্ছি। সব বায়ো ভ্যালভ পেশেন্টদের কিন্তু ওয়ারফারিন অ্যাসিট্রম বন্ধ করা যায় না, সেটা অন্য আরো কিছু কম্পোনেন্ট থাকলে। কিন্তু যেসব পেশেন্টদের আমরা বায়ো ভ্যালভ লাগানো হয়েছে, যাদের বায়ো ভ্যালভ দিয়ে টিস্যু ভ্যালভ দিয়ে চেঞ্জ করা হয়েছে, তাদের কিন্তু আমরা ওয়ারফারিন বা অ্যাসিট্রমও কিন্তু আমরা 3 মাস পরে বন্ধ করে দিই। এবং যে ওয়ারফারিন অ্যাসিট্রম বন্ধ হয়ে গেল তাদের ক্ষেত্রে কিন্তু শাক পাতা খাওয়ার রেস্ট্রিকশনটাও চলে গেল। সুতরাং তারা সব দিক দিয়ে ফ্রি। আর যারা মেকানিক্যাল ভ্যালভ নিয়ে আছেন, যাদের লাইফ লং আমরা ওয়ারফারিনের বা অ্যাসিট্রমে রাখবো, তাদের ক্ষেত্রে যে রেস্ট্রিকশন, স্পেসিফিক রেস্ট্রিকশন যেগুলো, যেমন শাক পাতা না খাওয়া, সবুজ পাতাওয়ালা শাকসবজি না খাওয়া, বাঁধাকপি, ফুলকপি এগুলো না খাওয়া, সেইটা বজায় রইল। কিন্তু এই আপনারা যাদের ভ্যালভের অপারেশন হয়েছে, যাদের সিএবিজি অ্যাড করা হয়নি বা যাদের সিএবিজির ধারে কাছ দিয়েও আপনারা জাননি, তারা দয়া করে ডিম খাবো না, মাছ খাবো না, তেল খাবো না, ভালো ফ্যাট খাবো না, এটা দরকার নেই আপনাদের। আপনারা হেলদি খাবার খান। অ্যাজ সাচ ইসকিমিক হার্ট ডিজিজের জন্য যে অ্যাভয়েড করতে হয় কিছু খাবার, সেগুলো আপনাদের জন্য প্রযোজ্য নয়। আমি বারবার বলছি, কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ভ্যালভের অপারেশন পেশেন্টদের একটা ব্যাপার থাকে, তাদের নিউট্রিশনাল কম্পোনেন্টটা খুবই ডাউন থাকে। মানে তারা ভ্যালভ খারাপ থাকার ফলে তাদের লাংস ওভারলোডেড হয়, তাদের শ্বাসকষ্ট হয় এত বছর ধরে, তাদের একটা এলিমেন্ট অফ সার্কোপিনিয়া হয়, নিউট্রিশনালি তারা খুব পুয়ার থাকেন। তারা অপারেশন করে ভালো হয়ে বাড়ি গেলেন, হার্ট ভালো আছে, ভ্যালভ নতুন ভ্যালভ লাগানো হয়েছে, হার্ট খুব ভালো কাজ করছে, কিন্তু তারা নিউট্রিশনালি খুব পুয়ার স্টেটে থাকেন। ভ্যালভের পেশেন্টরা স্পেসিফিক্যালি মাইট্রাল ভ্যালভ যাদের অপারেশন হয়েছে, তারা দয়া করে আরো রেস্ট্রিকশন করবেন না। হ্যাঁ, জলের রেস্ট্রিকশনটা বজায় রইল, শাক পাতার রেস্ট্রিকশনটা বজায় রইল যারা মেকানিক্যাল ভ্যালভ পাচ্ছেন, কিন্তু অ্যাজ সাচ খাবার দাবারের রেস্ট্রিকশন বিশাল আপনারা করবেন না। ভালো থাকবেন, নমস্কার।